ঘুম থেকে সকাল ৬টার সময় উঠেছি। তো আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও উঠে পড়েছে। ও আমার আগেই উঠে পড়েছে। উঠে আমাকে ডাকছে, "মা ওঠো, ওঠো বেলা হয়ে গেছে। আমার স্কুলে যেতে হবে তো।" তো স্কুল তো আজকে ছুটি। যেহেতু আজকে মনসা পুজো ছিল তো তার জন্য স্কুল ছুটি ছিল। তো দেখো ও বাইরে যাবে তাই বলছে, "মা গেট খুলে দাও।" তাই আমি গেটটা খুলে দিচ্ছি ওকে। ও এখন বাইরে যাবে আর ওকে একটু ঘুরে নিয়ে আসতে হবে। না হলে ও সকালবেলা উঠলে যদি ঘুরতে নিয়ে না যাই তাহলে ও ফোন নিয়ে বসে পড়বে। তো এই হচ্ছে সমস্যা। আর সকালবেলা উঠে যদি ছেলেকে ফোন দিয়ে দেই তাহলে কিন্তু ও ফোন দেখতেই থাকবে। আর কতটা সময় দেখবে সেটা তোমরাই বলো বন্ধুরা। তো সেই জন্য ওকে সকালবেলা আমি উঠে ফোনটা তো ছেলের মন রক্ষা করার জন্য এখন কিন্তু নিয়ে যাবো একটু ওকে রেল লাইনে ঘুরতে। তো ওর বাবা উঠেছে, ওর বাবাকে বলছি যে তুমি একটু না হয় ঘুরতে নিয়ে যাও, কিন্তু ওর বাবা নিয়ে যাবে না। তো আমাকেই নিয়ে যেতে হবে। আর এদিকে কিন্তু ৬টা মানে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে এরা বাসি কাজকর্ম আছে। আর যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য অনেক কাজই কিন্তু আছে। তো আর মাজা ঘষা করে রেখেছি কালকে অর্ধেক, তো আজকে বাকিটা করতে হবে। আর সকালবেলাও আবার রান্নারও চাপ আছে। দেওর ভাত নিয়ে যাবে, খেয়ে যাবে, ওর ডিউটি আছে। তো সেই জন্য আর বর কিন্তু সকাল ৮টাতেই চলে গেছে ডিউটিতে। তো সেই জন্য অনেকটাই চাপ আছে। তো আমি এখন চেষ্টা করছি যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে। আর দেখো ছেলের এখানে দুষ্টমি, মানে ফোন দেখলে ওকে যদি বলি বাবা আয় একটু ক্যামেরায় ভিডিও করি, তখন কিন্তু আসবে না। কিন্তু অন্য সময় এতটা দুষ্টমি করবে, এতটা দুষ্টমি করবে, মানে কি বলবো। আর এতটা কোনো সময় বিরক্ত লাগে, আবার ভালোও লাগে যে বাচ্চারাই তো দুষ্টমি করবে। এই যে দেখো ক্যামেরার পাশে দাঁড়িয়ে কি করছে না করছে, মানে আমি তো দেখিনি, আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পেলাম ওর দুষ্টমটা, ও কি করছিল ওখানে ক্যামেরার সামনে। তো যা হোক সেটা আর আমি কেটে দিলাম না, তোমাদেরকেও দেখানোর জন্য রেখে দিলাম আমার আর ব্লগে। তো তোমরাও দেখো ও কি করেছিল। তো দেখো এখন কিন্তু আমি কাজকর্মে লেগে পড়বো। ঝাড়ু ঝাপটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেল। ঘর কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আগেই, তারপর এখন উঠোন ঝাড়ু দেবো। আর ছেলে দেখো দুষ্টমিতে এখন বলছে যে বাবা তুই একটু ঘরে যা আর তোর বাবার সঙ্গে ঘুরতে যা। তো ও বলছে বাবা আমাকে নিয়ে যাবে না, তুমিই তো ঘুরে নিয়ে আসলে, আর আমি যাব না। তো ঠিক আছে, আর যাবি না তো ঠিক আছে। তো আমি সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি। অন্যদিকে কোথাও বৃষ্টি হচ্ছে নাকি বুঝতে পারছি না, এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, খুবই হাওয়া চলছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। শরীরটা একদম শীতল হয়ে গেছে, কিন্তু আমার ভয়েস ওভারের 12টা বেজে গেছে। এতটাই শোষ আওয়াজ, তোমরা হয়তো শুনতে পারবে আমার ভয়েসে এত আওয়াজ হচ্ছিল। তো যা হোক কাজকর্মটা সেরে নেই, ঝাড়ুটা হয়ে গেলে তারপর আমি চলে যাব অন্য কাজে। বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে গেছিলো। দেখো আমার জানালা দিয়ে রৌদ্র মনে হয় ঠিকরিয়ে ঘরে ঢুকছে, এতটাই অবস্থা। কিন্তু ঘর তো আমার অন্ধকার, তার জন্য লাইট দিতে হয়। দিনের বেলাও লাইট জ্বালে, 24 ঘন্টা আমার রান্নাঘরে লাইট থাকে। রান্নাঘর কেন, আমার সব ঘরেই লাইট থাকে। তার কারণ লাইট ছাড়া ঘরগুলো সব অন্ধকার, যেহেতু আমাদের বাগানের নিচে বাড়ি। তো সেই জন্য দেখো আমি এক এক করে এখন কিন্তু সব বাসনগুলো মেজে নেব। কালকে অন্য কিছু করে রেখেছি, ওই র্যাক ট্যাক সব ধুয়ে রেখেছি, শুধু গ্যাস আর এই খাওয়ার টেবিলগুলো বাকি আছে। তো সেগুলো করে, আর ঘর তো আমি রোজই মুছি, সেটা আজকের শুধু নয়, প্রত্যেক দিনই আমি ঘর মুছি। তো সেই জন্য ঘর মুছে নেব। আর এখন দেখো আমি টেবিলগুলো সুন্দর করে মুছে দিচ্ছি। তো যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার, তো টেবিলে যত বাসন ছিল কোনোটাই কিন্তু মাজা ঘষাতে বাদ যাবে না। তো সব বাসনই মাজতে হবে, এই জগটা থেকে শুরু করে। প্রত্যেকদিন কিন্তু আমি এই খাবার জগটা মাজি না, তার কারণ ওটা তো এঁঠো হয় না, জল ঢেলে নেই আবার কিন্তু টেবিলে তুলে রাখি। তো আজকে কিন্তু আমি সব বাসনই মেজে একদম পরিষ্কার করে ফেলেছি। তার কারণ মঙ্গলবার অনেক সময় টেবিলে মাছ মাংস ওঠে, মাছ মাংস খাই। তো সেই টেবিলে যদি জগটা থাকে সেটাও কিন্তু আমাকে মাজতে হয় বা আমি মাজি। তো সেই জন্য সব বাসন, অনেকটাই বাসন হয়ে যায়। যদিও রাত্রেবেলা মেজে রাখি তবুও সকালবেলা উঠে দেখি আবারও এক পালা বাসন হয়ে গেছে। তো যা হোক এখন তো বড়দিন, কোনো চাপ হয় না সেরকম। সকাল 5টাতেই যদি উঠি আমি তাহলে সব কাজই হয়ে যায়। তো আজকে আমি পুজোটা করব না, একটু অসুবিধা আছে। তো সেই জন্য আজকে একটু চাপটা কম, তাই একটু দেরি করে উঠেছি। এখন আমি কিন্তু গ্যাসটা মুছে নেব। রাত্রেবেলা মুছে রেখেছি, তবুও যদি ইঁদুর টিঁদুর ওঠে গ্যাসের উপর, তো সেজন্য আমি সকালবেলা আর একটু কিন্তু মুছে নেব। এই যে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো মনে মনে ভাবছি যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, স্কুলে পাঠাতে হবে। আজকে যে মনসা পুজো আমার কিন্তু মাথার থেকেই বেরিয়ে গেছে, তার জন্য কিন্তু স্কুলগুলো ছুটি আছে। তো আমি এইদিকে তাড়াহুড়ো করছি, আজকে আর স্নান করে ছেলেকে রেডি করাতে পারবো না মনে হচ্ছে। তো সেই জন্য আমি স্নানের আগেই ছেলেকে রেডি করিয়ে দিয়ে চলে যাব স্নান করতে। কিন্তু যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, শার্ট পরিয়ে দিয়ে এখন বলি যে হ্যাঁ আজকে তো মনসা পুজো, আজকে তো ছুটি ছিল। তো সেই জন্য আবার জামা প্যান্ট খুলে তারপর চলে গেলাম স্নানে। স্নান করে এসে সোজা রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি চলে এলাম চা নিয়ে। তো চাটাও হবে, ওদিকে ভাত ডালটাও হতেই থাকবে। আর ছেলেকে বলছি বাবা একটু পড়াশোনা করে নে, সকালবেলা উঠেই যদি ফোন দেখে, স্কুল থাকাটাই না খুব ভালো। স্কুলে গেলে আমি 2 ঘন্টার মতো নিশ্চিন্ত, তখন আর ফোনও দেখতে পারে না, কিছু না। তার কারণ স্কুলে গেলে তো সেটা স্কুলের আওতায় থাকে, তখন আর আমার কোনো টেনশন হয় না।
কিন্তু বাড়িতে থাকলে এই যে ফোন নিয়ে বসে পড়বে। তো চোখে না একটা ঘুরে উঠেছে আমার ছেলে, তো সেজন্য ও দুদিন থেকে ফোনটাও একটু কমই দেখছে। ভয় দেখিয়েছে যে চোখে ঘুরে ঘুরে উঠেছে, তুই ফোন দেখিস না, ফোন দেখলে কিন্তু ওটা বেশি হয়ে যাবে। তো ছেলেকে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আমি রান্নাও করছি, সবজি কাটছি, আর ছেলেকে এখানে পড়াচ্ছি। মানে ছাগল ছানা কি ওয়াই কি কি মানে চাবি। আবার উল্টাও, পেজ উল্টাও। তারপর বল লায়ন, এল-আই ও-এন, লায়ন। লায়ন মানে সিংহ। ল্যাড, এল-ই-ডি, ল্যাড। বাদাম দিয়ে রান্না করলে কিন্তু পটলটা আমার কাছে দারুণ লাগে, কিন্তু এই বাদামটা পরিষ্কার করতে ততটাই বিরক্ত লাগে। তার কারণ রান্না বসিয়ে দিয়ে এই এক হাতে এত কিছু একবার ঘরে বাইরে মানে সামলানো বিশাল ব্যাপার হয়ে যায় আমার কাছে। তো সেই জন্য এই যে বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে ছালগুলো তুলতে হবে, না হলে তো ছালগুলো পেট খারাপ করবে। তার উপরে আবার এই ছালগুলোর জন্য তরকারির যে কালারটা, সেই কালারটাও কিন্তু আসবে না বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এখানে বাটা শুরু করে দিয়েছি। একটু লিখতে দিয়ে আমি চলে এলাম মশলা করতে। মশলা বলতে আজকে শুধু নিরামিষ, তার জন্য মুগ ডাল করেছি, আর বাদাম বাটা দিয়ে আমি পটল করেছি, আর করেছি হলো আলু ভাজা, আর করলা আর বেগুন একসঙ্গে ভাজে। তো এই ছিল আজকে রান্নাবাড়ি। তারপর আমি সোজা চলে এলাম মশলা করতে। আর শিলপাটাটা না আমি বাইরেই রেখেছি, তার কারণ বাইরে রাখলে আমার ধুতে খুব সুবিধা হয়, যেহেতু আমার কল সামনেই আছে। তো সেখান থেকে জল নিয়ে একদম পরিষ্কার করে ধুয়েও যে আবার দাঁড় করিয়ে রাখি, তাহলে খুব সুবিধা হয়। আর পাকা ঘরে যদি ঘরের ভিতরে জল পড়ে, সেগুলো কিন্তু মুছতে খুবই অসুবিধা হয়। আর অল্প জলে কাজ করা আমার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। অল্প জলে একদমই কাজ করতে পারি না। তো সেই জন্য আমি বাইরে নিয়ে এসেছি, আর এখানে আমার বাড়তেও সুবিধা হয়, আর ধুয়ে আনতেও খুবই সুবিধা হয়। তো মশলাটা করে নিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরে। তো আর কি রান্না করছি, রান্না কত দূরে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, তোমরা দেখতে থাকো। কে ই কি করছো? আর এই যে দেখো পটল বসিয়ে দিয়েছি, পটলটা একটু হালকা করে ভেজে নেবো। আর আমার শ্বশুরবাড়িতে কী বন্ধুরা জানো তো, হালকা ভাজা একদমই পছন্দ করে না, ওদের সব কিছু কড়া ভাজা চাই, মানে লাল লাল যেতে হয়। লাল লাল ভাজা ছাড়া ওরা খাবে না, বলে কি কাঁচাই আছে, এটা নাকি টেস্ট লাগে না। আর কালো কালো করে খয়েরি খয়েরি করে ভেজে দিতে হবে। তো যা হোক, আমার কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম। আর ঘটে গেল একটা অঘটন। অঘটন বলতে এই যে দেখো, আমার ছেলে ঘুষি মেরে, এখনই খেলতে গিয়ে ঘুষি মেরে এই যে কাঁচটা ভেঙে দিয়েছে। আর আলমারিটা তো অকেজো হয়ে গেল, এখন কাজটা যদি না লাগাই তাহলে কিন্তু আরও অকেজো হয়ে যাবে, এতটাই মানে খারাপ অবস্থা। এই যে দেখো আলমারিটা কি দুর্দশা হয়ে গেল। এখন এই কাজটা আনতে হবে, না হলে ইঁদুরে সব জামা কাপড় কেটে দেবে, আর জামা কাপড় কেটে দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে ওর বাবা আসলে বলবো যে একটা কাজ নিয়ে আসতে, নিয়ে এখানে লাগিয়ে দিতে। আর এদিকে দেখো বড়বাবু তো গেছিলো ডিউটিতে, তো সেখানে গিয়ে দিয়েছে ওকে টিফিন। টিফিন বলতে খাবার, তো খাবার দিয়েছে। এদিকে ডিউটি শেষ হয়ে গেছে, তো ওইখানে বসে আর কে খাবে, তো চলে এসেছে সোজা বাড়িতে। আর বাড়িতে নিয়ে এসে ভাবছে যে ছেলেও আছে, ছেলেও খাবে। আর এদিকে তো আজকে আমাদের মঙ্গলবার, তো সেই জন্য আমরা তো কেউই খাবো না। তো ওরা তিনজনই খাবে, কাকু, বাবা আর ছেলে, তিনজনই খাবে। তো সেই জন্য নিয়ে এসছে। আর ছেলে খাবারগুলো দেখে এত খুশি হয়েছে, মনে হচ্ছে যে কতদিন থেকে খায় না, এরকম একটা অবস্থা। তো যা হোক, বাচ্চারা আর কি, যা হয়, ঘরের খাবার ভালো লাগে না, বাইরের খাবারই বেশি টেস্ট লাগে। তো এখন ওরা তিনজনে মিলে খাক, আর ওর কাকু তো ডিউটিতে চলে গেছে, এসে খাবে। এরা দুই বাবা ছেলে মিলে খাক, আর বাকিটা থাকবে ওর কাকু পরে খেয়ে নেবে। আর দিয়েছে কিন্তু অনেক কিছু বন্ধুরা, দেখো 2 বাটি মাংস, 2 বাটি ভাত, তারপর ছিল কাতল মাছের কালিয়া, ডাল, তার সঙ্গে ছিল মিষ্টি, চাটনি, আরও অনেক কিছু, মানে একদম জমজমাট খাবার, বিয়ে বাড়িতে যা যা থাকে না সেই সমস্ত খাবার। তো দেখো এইদিকে আমার ছেলে স্নান টান করিয়ে চলে এসছে, আমি এডিট করতে, আর আমার ছেলেও চলে এসছে আমার পিছে পিছে। আর এসে দেখো কেমন পাগলের মতো করছে, মানে ও ফোন দেখলেই যদি ওকে ক্যামেরা ধরি তাহলে ও ওরকম করে। ওখানে রাখছিস? ছেলে শুধু সারাদিন মুখে গান, দাদা দাদা দাদা, মানে দাদাকে কিছুতেই ও ভুলতে পারছে না, সবসময় দাদার কথাই মুখে ওর।
একটাই গান, দাদা কোথায় গেছে, দাদা কোথায় গেছে, দাদা কোথায় গেছে। সত্যি শ্বশুরমশাই ওকে খুবই ভালোবাসতো। বাবা অন্ত প্রাণ ছিল আমার ছেলে, মানে দাদা অন্ত প্রাণ ছিল, এত ভালোবাসতো, দাদাকে খুবই ভালোবাসতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ধন্যবাদ।